আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব অনার্স সেকেন্ড ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রির ইলেকট্রোকেমিস্ট্রি অংশের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণের পিএইচ এর সমীকরণ। আবার খেয়াল করি, হেডিংটা হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণের পিএইচ এর সমীকরণ। আমাদের জানা আছে, একটি মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারক যদি বিক্রিয়া করে, অথবা একটি অ্যাসিড এবং ক্ষারক যদি বিক্রিয়া করে, তাহলে একটি লবণ উৎপন্ন হয় এবং সেই লবণের যে পিএইচ, সেই পিএইচ এর সমীকরণটা কেমন হবে সেটাই আমরা এখানে দেখব। আর আর্দ্র বিশ্লেষণ বলতে বোঝায় একটি বিক্রিয়াতে পানি অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে পানিকে আর ফেরত পাওয়া যায় না, এরকম বিক্রিয়াকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো আমরা আমাদের সুবিধার জন্য একটি মৃদু অম্ল HA কে বিবেচনা করেছি। HA অ্যাসিডের H প্রোটন হিসেবে এবং A অ্যানায়ন বুঝিয়েছে। মৃদু অম্ল সাধারণত আমরা HA দ্বারা প্রকাশ করি এবং একটি তীব্র ক্ষারক BA হয়তো বেজের প্রতীক নিয়েছে এবং OH হচ্ছে হাইড্রোক্সিল, যেটিকে তীব্র ক্ষারক বুঝিয়েছে। এই দুটি রাসায়নিক উপাদান, মৃদু অম্ল এবং একটি তীব্র ক্ষারক, এই দুটোর বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া হয়েছে এবং এর প্রশমনের উৎপন্ন লবণ এর নাম হচ্ছে BA। যেহেতু আমরা জানি এই প্রশমন বিক্রিয়াতে অবশ্যই 1 মোল পানি উৎপন্ন হয়ে যাবে, এখানে হাইড্রোজেন আয়ন এবং এখান থেকে হাইড্রোক্সিল আয়ন মিলে পানি উৎপন্ন হবে এবং উৎপন্ন লবণটির নাম হচ্ছে BA, যেটি পানির সাথে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণের ফলে সাম্যাবস্থায় নিম্নরূপ সাম্যাবস্থায় পাওয়া যাচ্ছে বা বিয়োজিত হয়ে আছে। তার মানে যে লবণ BA সেটি পানির সাথে যুক্ত হয়েছে এবং উৎপন্ন করেছে HA নামক মৃদু অম্ল এবং হাইড্রোক্সিল আয়নকে আবার বিয়োজিত করেছে। তো সাম্যাবস্থায় এই A- অর্থাৎ অ্যানায়ন সেটি 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং উৎপাদ হিসেবে মৃদু অ্যাসিড এবং হাইড্রোক্সিল মূলক হয়ে আলফা আলফা পরিমাণে উৎপন্ন হয়েছে। তো সাম্যাবস্থায় এগুলো আমাদের ধারণা আছে যে সাম্যাবস্থায় আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং এখানে 1 মোল বলে এখানে 1 আলফা এবং 1 আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটি যদি ভি লিটার আয়তনের হয়, তাহলে সাম্যাবস্থায় আমরা A- এবং HA এবং হাইড্রোক্সিল আয়ন প্রত্যেকেরই ঘনমাত্রা বের করেছি। যেহেতু পানির নিজের কোনো ঘনমাত্রা হয় না, তাই আমরা ঘনমাত্রা হয় না বলতে ঘনমাত্রা একক হয়, ওটাকে ধরা হয় না। তাই বাকি যে 3টি উপাদান রয়েছে প্রত্যেকেরই আমরা এভাবে ঘনমাত্রার মান বের করেছি এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাকে আমরা আলফা বাই ভি ইকুয়ালস টু আলফা সি লিখে 1 নং সমীকরণ দিলাম। তারপরে আমাদের জানা আছে যে KW অর্থাৎ পানির আয়নিক গুণফল সমান হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা গুণ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান এটা বের করে 2 নং সমীকরণ দিলাম এবং এই ধরনের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াতে 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, যেমন আমরা এখানে দেখিয়েছি 1 - আলফা। যদি 1 আলফার চেয়ে অনেক বেশি বড় হয়, অর্থাৎ আলফা অতি নগণ্য হয়, তবে এই আলফার মান হচ্ছে KW/K × 1/c এর হোল রুট। তুমি এটাকে সরাসরি ব্যবহার করতে পারো, অথবা যদি ভেঙে হাইড্রোলাইসিসের বিক্রিয়া দিয়ে দেখাও তাও হবে। সরাসরি যদি আমরা ব্যবহার করি তাহলে আলফা সমান হচ্ছে এটা এবং এই আলফার মানটাকে আমরা এই 2 নং সমীকরণে এই যে আলফা রয়েছে আলফা সি, এই আলফার জায়গায় এই আলফার মানটাকে আমরা বসালে পরে এই 2 নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে মান বসালে এরকম হয় এবং একটু কাটাকাটি করলে রুট যে KW/K এখান থেকে KW/K/K এর হোল রুট সমান 3 নং সমীকরণ আসে, আমরা ধরলাম। এখন এই 3 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা মাইনাস লগ দিয়ে গুণ করব। মাইনাস লগ দিয়ে দেখো গুণ করা হয়েছে এবং গুণ করার ফলে এইভাবে সমীকরণটি দাঁড়িয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ইকুয়ালস টু PH লিখতে পারি, এটা সমান হচ্ছে হাফ PKW এবং এটি হচ্ছে হাফ PKA প্লাস হাফ লগ C। তো PH ইকুয়ালস টু হাফ PKW এর মান আমাদের সবার জানা আছে যে এটার মান হচ্ছে 7। যেহেতু PKW এর মান হচ্ছে 14, তাই তার অর্ধেক হচ্ছে 7 এবং সমীকরণটা দাঁড়িয়েছে PH = 7 + হাফ PK প্লাস হাফ লগ C। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এটি একটি পদ্ধতি যেটি দ্বারা আমরা মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণের পিএইচ এর সমীকরণকে প্রকাশ করতে পারি।
এই হচ্ছে একটি পদ্ধতি। আমরা এখান থেকে জানতে পারলাম যে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণের পিএইচের সমীকরণ কীভাবে নির্ণয় করা যায়।